সিরিয়ায় নতুন সরকারের গঠনের শুরু থেকেই দেশটিতে হামলা আরও জোরদার করছে ইসরায়েল। সেনাবাহিনীর দাবি ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ৪৮০ বার হামলা চালানো হয়েছে। যদিও ইসরায়েলের দাবি আসাদের রেখে যাওয়া অস্ত্র ভাণ্ডারগুলো যাতে বিদ্রোহীদের হাতে না পড়ে সেজন্যই এ অস্ত্র মজুদাগারে চালানো হচ্ছে হামলা। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্জ জানান, সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি ডিফেন্স জোন তৈরি করবে যেখানে স্থায়ী সেনাবাহিনী মোতায়েন না করার কথাও জানান মার্কিন এ প্রতিরক্ষা মন্ত্রী। আসাদ সরকারের পতনের পর বিদ্রোহীদের হাতে দেশটির নিয়ন্ত্রণ গেলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ঘিরে সন্দেহ দানা বাঁধে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ আল বশির, যিনি এর আগে ইদলিবে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একদিকে নতুন সরকারের গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে সিরিয়ায়, অন্যদিকে বাড়ছে ইসরায়েলি হামলা। ফলে সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে শঙ্কা কাটছে না বিশ্বমহলে। ইসরায়েল আসাদ সরকারের পতনকে সাধুবাদ জানালেও এইচটিএস এর কার্যক্রমের দিকে সতর্ক দৃষ্টি রাখছে। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এইচটিএসকে সতর্ক করে বলেন, ইরানের অস্ত্র সিরিয়া দিয়ে হিজবুল্লাহর হাতে গেলে স্পষ্ট প্রতিক্রিয়া জানাবে ইসরায়েল। আমরা সিরিয়ায় নতুন সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু এ সরকার যদি সিরিয়ায় ইরানের পুনঃ উত্থাপন অনুমতি দেয় অথবা ইরানের সমরাস্ত্র আদান প্রদান করতে দেয়, আমরা জোরালো প্রতিক্রিয়া জানাবো। আগে সরকারের সাথে যেমনটি হয়েছিল তেমনটি তাহলে এ সরকারের সাথেও ঘটবে। তবে সিরিয়ার ভূখণ্ডে যে কোনো হামলার বিরোধিতা করেছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন দুজারিক ইসরায়েলি হামলা বন্ধ হওয়া উচিত বলে জানান। দেশটিতে যেন বিভিন্ন সশস্ত্র দলগুলোর মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি না হয় সে বিষয়েও সতর্ক করেন। আমরা সিরিয়ার ভূখণ্ডে যে কোনো হামলার বিরোধী। আমি মনে করি এটা সিরিয়ার জন্য একটি ঘুরে দাঁড়ানোর সময়। কোনোভাবেই এই নাজুক সময়ের সুযোগ নেওয়া উচিত না প্রতিবেশী দেশগুলোর। ১৩ বছরের গৃহযুদ্ধের পর এইচটিএস বিদ্রোহীদের হাত ধরে মুক্ত হয় সিরিয়ার জনগণ। তবে শীঘ্রই দেশটির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কাটছে না বিশ্লেষকদের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।